হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছর অনেক 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 শুভেচ্ছা। 24 সাল শেষ করে আমরা 25 সালে পা দিয়ে দিলাম। দেখতে দেখতে বছরগুলো কিভাবে শেষ হয়ে যায়, তাই না? নতুন বছরের নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আসলে অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয় না, মানে ছোট ছোট রিলস দেওয়া হয়, বাট লং টাইমের কোনো ব্লগ দেওয়া হয় না। তো নতুন বছরের একটা বিয়ে ছিল, আমার কাজিনের বিয়ে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই তো চলে আসলাম আমরা বিয়েতে। আমরা মা মেয়ে একটু ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি ভেলভেটের উপরে। তো ভাবলাম যে একটু ফটোশ্যুট করে নেই, কারণ একটু পরে এই প্লেসগুলো বুক হয়ে যাবে, তখন আর আমরা ওইভাবে করে ফটোশ্যুট করতে পারবো না। আমি অলওয়েজ প্রত্যেকটা বিয়েতে খুব লেটে যাই, বাট এই বিয়েতে কি মনে করে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, যার জন্য একটু ফ্রি পেয়েছি। এই যে তিশার সাথেও একটু ভিডিও করে নিয়েছি, কারণ কিছুক্ষণ পরে বরযাত্রা চলে আসলে অনেক ভিড় হয়ে যাবে, তখন আর ছবি তোলার প্লেসগুলো থাকে না। আর এই তো কিছুক্ষণের মধ্যে এই যে বরযাত্রা চলে এসেছে, বর এসে বসেছে। আর এই তো ওর ফ্রেন্ডসরা সবাই মিলে খুব খুব মজা করছে। আসলে ফ্রেন্ডসের বিয়ে বলে কথা, কাজিনসের বিয়ে বলে কথা। আর ফটোশ্যুট করছে। আর যেই আসলে খেতে বসতে আমার ভালো লাগে না, সবার সাথে একটু দেখা হয়, কথা বলি, তারপর তো খাওয়া দাওয়া, তাই না? অনেকেই মনে করে যে বিয়েতে যেই আগে খেয়ে নেই, কিন্তু আমার জানি কেন ভালো লাগে না। তো যে একটু গল্প করতে করতে দেখা গিয়েছে পরে আমি টেবিলই পাচ্ছিলাম না, লাস্টে একটা জায়গা পেয়ে গেলাম, তো বসে গেলাম আমি, মেয়েরি মা, খুশি। আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। আর বিয়েবাড়ির রোস্ট পোলাও আমার অসম্ভব ভালো লাগে, যেটা সত্যি কথা। আর কিছু খাই না খাই, কিন্তু রোস্ট আর পোলাওটা আর বোরহানিটাও খুব মজা লাগে আমার কাছে, যেটা রিয়েল কথা। আর এই তো জামাইয়ের জন্য টেবিল সাজানো হয়েছে। জামাইবাবু একটু পরে খেতে চলে আসবে, তো ওনার জন্য আস্ত একটা খাসি রেডি করা হয়েছে। তো এই তো জামাই চলে এসেছে, আর আশেপাশে ঘিরে আছে জামাইয়ের শালিরা, তারপরে শালার ওয়াইফরা, এরা সবাই একসাথে চারপাশে ঘিরে আছে, আর ফ্রেন্ডসরা তো আছেই। তো এই যে চারিপাশে শালিরা রেডি হয়েছে ওকে খাওয়াবে বলে, কিন্তু জামাই তো খুব লজ্জা পাচ্ছে। তো যাই হোক, এরপরে খাওয়া দাওয়া চলছে। আর এরই ফাঁকে ফাঁকে এই যে বিশাল, মিমি, ওরাও দাঁড়িয়ে আছে, গল্প করছে। আর এই তো জামাইয়ের আরও যারা শালিরা আছে, শালারা আছে, ওরা পাশের টেবিলে বসে গিয়েছে খাবারের জন্য। ওরাও খাওয়া দাওয়া করে নিচ্ছে, ওরা এতক্ষণ ওয়েটে ছিল, জামাইও বসছে, ওরাও বসছে একসাথে। আর এটা হচ্ছে আমাদের রীতা ফুপ্পি। উনি ওনার নাতনিকে নিয়ে মহাব্যস্ত। নানি নাতনি দুজনেই ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে। উনি ওনার নাতনিকে ভরপুর সময় দিচ্ছে, সো কিউট বেবি। আর এই তো এখানে আনন্দ গ্যাস, ওরা ওর বাচ্চাকে সামাল দিচ্ছে, কারণ এই দুষ্ট বুড়ো এদিকে ওদিকে ঘুর করে বেড়ায়, তো ওকেই সময় দিচ্ছে। আর এখানে এই যে ওর এই যে যারা কাজিনস যারা আছে, ফ্রেন্ডস যারা আছে, ওরা ছবি তুলতেছে। আর আমরা বড় বোনেরা যারা আছি, ওরা পাশে দাঁড়িয়ে একটু আড্ডা দিচ্ছি। বিয়ের কিছু মানে সুন্দর সুন্দর মোমেন্ট আছে, যেগুলো খুব মজার মজার, যেমন মালা বদল, আয়না দেখানো, তারপরে একটু মানে কি জানি বলে, খাওয়ায় একজন আরেকজনকে। এইসব মজার মজার পার্টগুলো আসলে শালিরা করে, ভাইয়ের বউরা করে, এরাই করে। তো ওরা ওখানে ওই রুলসগুলো করছে, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি। দেখতে দেখতে তো বিয়ে শেষ হয়ে গেল, হলুদ খেলাম, বিয়ে খেলাম, ভালোই লাগলো খুব। কিন্তু এখন হচ্ছে বিদায়ের পালা। আসলে এই মুহূর্তটা খুব ইমোশনাল একটা মুহূর্ত, মানে বলার বাইরে। ও আসলে হলুদের দিন থেকেই খুব কান্না করছে, মানে স্টেজে ওঠার পর থেকেই কান্না করতেই আছে। আর এখন যাওয়ার মুহূর্ত পর্যন্ত খুব কান্না করছে, সবাইকে ধরে খুবই কান্না করছে। আসলে এই মুহূর্তটা আমি খুব আমার কাছেও খুবই খারাপ লাগে, কিছু বলার নাই আসলে। মানে যেতে হবে, এটাই হলো কথা। বিয়ে যেহেতু হয়েছে, থাকা তো আর যাবে না, যেতেই হবে। তো এই তো জামাইয়ের গাড়ির কাছে চলে আসছে, এই ফাঁকে হচ্ছে আমি আবারও একটু ছবি তুললাম। ওরা যেহেতু গাড়িতে উঠছে, এই ফাঁকে ফাঁকে সবাই মিলে একটু ছবি তুললাম, ছেলের সাথে, ভাইয়ের সাথে, ভাইয়ের বউয়ের সাথে, সবার সাথে একটু ছবি তুলে। এই তো ওরা এখন বরের গাড়ির কাছে চলে আসছে। আর বরের গাড়ির কাছে আসার পর এখন ওরা হচ্ছে আতশবাজি নিয়ে এসেছিলো, মনে হচ্ছে যে আজকে 31st নাইট।
ওরা সেন্টার থেকে বের হয়ে মেন রোডে আসছে, আসার পরে রাস্তা সম্পূর্ণ ফাঁকা হয়ে আছে, রাত বাজে 1:30 তখন। ওরা আরও অনেকগুলো বোমা ফুটাইছে বরযাত্রার মানে গাড়ির সামনে। তো আসলে ভালোই লেগেছে, বিয়েটা খুব এনজয় করেছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনেক বছর পর পর হলেও সবার সাথে দেখা হয়। এটা আমার দাদুর বাড়ি ফ্যামিলি, তো সবার সাথে দেখা হলে খুবই ভালো লাগে। যাই হোক, আপনাদের কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।